জগতের নাথ যিনি, তিনি প্রভু জগন্নাথ। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু তিনি। তাকে দর্শন করলে মনের যত পাপ রয়েছে তা ধুয়ে যায় এবং ভক্তের মনস্কামনা পূরণ করেন প্রভু জগন্নাথ। যাকে দর্শন করার জন্য প্রতি বছর পুরীতে রথযাত্রা ছাড়াও সারা বছর কোটি কোটি ভক্তরা ছুটে আসেন দেশ বিদেশ থেকে। জগন্নাথ শ্রীকৃষ্ণের আরেক রূপ হলেও শুধুমাত্র হিন্দুদের ভগবান নয়, জগন্নাথ দেবকে অন্যান্য ধর্মের অনেকেই পুজো করেন। তাই জগন্নাথকে অসাম্প্রদায়িক ভগবানও বলা হয়। যারা যারা এখনও পুরীতে যেতে পারেননি অথবা ভগবান জগন্নাথকে দর্শন করতে পারেননি, তারা মায়াপুরের কাছে রাজাপুরে ভগবান জগন্নাথকে দর্শন করলে একই কৃপা লাভ হবে। কারণ পুরীর জগন্নাথের অভিন্ন রাজাপুরের জগন্নাথ। হরে কৃষ্ণ। ওয়ার্ল্ড অব দেবলীনার আরও একটি ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজ আমরা জানব পুরীর জগন্নাথ কিভাবে রাজাপুরে অবস্থান করছেন এবং রাজাপুরের জগন্নাথ মন্দিরের ইতিহাস। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। সঙ্গে থেকো। রাজাপুরের ভগবান জগন্নাথ পুরীর ভগবান জগন্নাথের চেয়ে আলাদা নয়। বহুকাল আগে সপ্তম শতাব্দীতে রক্তবাহু নামে উড়িষ্যায় এক দানবীয় রাজার আবির্ভাব হয়েছিল, যিনি মন্দিরগুলিকে ধ্বংস করছিলেন এবং ধার্মিকদের আতঙ্কিত করেন। জগন্নাথপুরীর ভক্তরা রাজার এরূপ কাণ্ডে অত্যন্ত ভীত হয়ে ভগবানের চরণপদ্মে আশ্রয় নেন। ভগবান জগন্নাথ দেব সেই রাতে প্রধান পুরোহিতের স্বপ্নে আবির্ভূত হয়ে বলেন, সমগ্র সৃষ্টির মধ্যে এমন কেউ নেই যে তার মন্দিরের কোনো ক্ষতি করতে পারে। তবুও তিনি প্রিয় ভক্তদের বলেন, পরদিন সকালে জঙ্গলের মধ্য দিয়ে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে বাংলায় নিয়ে যেতে হবে। সেই মতো তারা ঘটনাক্রমে রাজাপুরের এই স্থানে এসে পৌঁছান এবং ভগবানের নির্দেশে এই স্থানেই ভগবানকে প্রতিষ্ঠা করেন। এরপর কয়েক শতাব্দী অতিবাহিত হলে ধীরে ধীরে মন্দিরগুলি সাধারণ দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে যায়, কিন্তু ভগবান জগন্নাথ রাজাপুর ত্যাগ করেননি। এরপর প্রায় 500 বছর আগে জগদীশ গাঙ্গুলি নামে একজন মহান ভক্ত বাস করতেন। তিনি বর্তমান মায়াপুরের কাছে একটি ছোট গ্রামে বাস করতেন। বৃদ্ধ হওয়া সত্ত্বেও 900 কিলোমিটার পায়ে হেঁটে পুরীতে ভগবান দর্শনের জন্য যেতেন। 4 মাস সেখানে অবস্থান করতেন। রথযাত্রার পর বাংলায় ফিরে আসতেন। এটিই ছিল তার প্রতি বছরের সময়সূচি। কিন্তু একদিন দুর্ভাগ্যবশত তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তার চোখ দুটি নষ্ট হয়ে যায়, যার ফলে তিনি পুরীতে যেতে পারেননি। তাই ভগবানের কাছে অবিরাম বিলাপ করতে থাকেন। তারপর একদিন ভগবান জগন্নাথ তার স্বপ্নে আবির্ভূত হন এবং তাকে জানান যে পরের দিন গঙ্গায় স্নান করার সময় একটি কাঠের গুঁড়ি তার মাথায় স্পর্শ হবে এবং যার ফলে তার হারানো দৃষ্টি ফিরে আসবে। তিনি আরও বলেন যে সেই কাঠের গুঁড়িকে পাশের গ্রামে একজন কুষ্ঠরোগে আক্রান্ত ভক্ত ছুতরের কাছে নিয়ে যেতে হবে। সেই ছুতরের ইচ্ছে ছিল যে তিনি নিজ হস্তে ভগবানের আনন্দময় রূপ দান করবেন, কিন্তু ছুতর রাজি না হলে যেন জগদীশ তাকে অনেক জোর করে। সেই মতো পরদিন সকালে সত্যি সত্যি জগদীশের হারানো দৃষ্টি ফিরে আসে এবং সেই কাঠের গুঁড়িটিকে নিয়ে ভক্ত ছুতরের কাছে নিয়ে যান এবং অনেক জোর করায় ছুতর কুষ্ঠরোগে আক্রান্ত হাত দিয়ে ভগবানের রূপ দান করেন। কিন্তু আশ্চর্যজনকভাবে রূপদান সম্পূর্ণ হবার পরেই তার কুষ্ঠরোগ সম্পূর্ণভাবে নিরাময় হয়ে যায় এবং তারপর থেকে রাজাপুরেই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে স্থাপন করা হয়। কথিত আছে যে জগদীশ গাঙ্গুলি মারা যাবার পর ভগবানের পুজো একেবারে অবহেলিত হতে থাকে। এতে ভগবান খুবই অসন্তুষ্ট হয়েছিলেন এবং রাজাপুরে তার প্রকাশ আপাতত শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই অঞ্চলে তখন হঠাৎ করেই কলেরার প্রাদুর্ভাব দেখা দেয়। এতে সকল ভক্তরা জগন্নাথ মন্দিরে আকুল প্রার্থনা করতে থাকেন। সেই রাতে ভগবান পুরোহিতের স্বপ্নে এসে জানান, গাঙ্গুলি পরিবারে একজন গৃহবধূ আছে যে ছিল চরিত্রহীনা এবং ভগবানকে অপমান করেছিল। ফলস্বরূপ গাঙ্গুলি পরিবারসহ পুরো গ্রামবাসী মারা যাবে যদি তারা গ্রাম থেকে না চলে যায়। এরপরে রাজাপুরের গ্রামবাসীরা পরের দিন সকালে গাঙ্গুলি পরিবারের সকলকে মৃত অবস্থায় পায় এবং তারাও গ্রাম ছেড়ে চলে যায়। এরপর রাজাপুরের গ্রামবাসীরা কেউ না থাকায় ভগবানের পুজো না হওয়ায় মন্দিরটি ধীরে ধীরে ভেঙে যায় এবং জঙ্গলে পরিণত হয়। এরপর কেটে যায় কয়েক শতাব্দী।
এরপর ৫০০ বছর পেরিয়ে গেলে ১৯৫৮ সালে গ্রামবাসীরা সেই জঙ্গলে ধ্বংসস্তূপের ওপর সুন্দর সুন্দর নীল ফুলের বৃদ্ধি লক্ষ্য করেছিল। তারা ধ্বংসাবশেষ থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পেত। কেউ খুব তৃষ্ণার্ত, কেউ খুব ক্ষুধার্ত। সেই মতো গ্রামবাসীরা সেখানে আসলে আছেটা কি তা জানার জন্য আগ্রহ প্রকাশ করে। তারপর এক সন্ধ্যায় যামিনী ঘোষ নামে এক বাসিন্দা জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল এবং তার সামনে এক বিশাল বাঁশঝাড় আছড়ে পড়ে। এতে যামিনী ঘোষ মনে করেন যে ভূতের কাজ এবং তিনি জ্ঞান হারান। এরপর ভগবানের কণ্ঠ শুনে জেগে ওঠেন। ভগবান জগন্নাথ যামিনী ঘোষকে বলেন, আমি তোমার বন্ধু, তোমাকে আমি আসন্ন বিপদের হাত থেকে রক্ষা করেছি, যাও তুমি নিরাপদে বাড়ি যাও। পরের দিন যামিনী ঘোষ সেই জমির মালিক ফটিক চ্যাটার্জিকে সমস্ত ঘটনা খুলে বলেন। এরপর সেই জঙ্গল পরিষ্কার করা হয় এবং মাটি খনন করে জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীর সুন্দর বিগ্রহ উঠে আসে, যা আপনারা এখনও রাজাপুরে গেলে দর্শন পেয়ে থাকেন। এরপর ১৯৭৯ সালে ফটিকচাঁদ বুঝতে পারেন যে বার্ধক্যের কারণে বেশি দিন পূজা চালিয়ে যেতে পারবেন না এবং জগন্নাথের নির্দেশ অনুযায়ী মন্দির সহ সমস্ত সম্পত্তি ইস্কনের হাতে তুলে দেন। এই মন্দিরকে কেন্দ্র করে অনেক আরও অলৌকিক ঘটনা এখনও রয়েছে। কখনো কারোর গৃহে চুরি হলে অলৌকিকভাবে পরদিন সেই চোর আবার সমস্ত জিনিস ফিরিয়ে দেয়। একদা একজন মেয়ে ভগবানকে ইচ্ছাকৃতভাবে পা দেখালে সেই মেয়েটির পা সংক্রামিত হয় এবং সে আর হাঁটতে পারে না। রাজাপুরকে বিভিন্নভাবে রক্ষা করেছেন ভগবান শ্রী জগন্নাথ। যদি আপনারা শুনতে চান সেই সব কাহিনী, তাহলে সেই সব কাহিনী আমি তুলে ধরব অন্য কোনো ভিডিওতে। অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে বলতে হবে। এবার আসি জগন্নাথ মন্দিরে আমরা কিভাবে যাব। জগন্নাথ মন্দিরে যেতে হলে ইস্কন মেন গেট থেকে টোটো করে যেতে হবে রাজাপুর জগন্নাথ মন্দির, তাহলেই টোটো ভাইরা আপনাদেরকে নিয়ে যাবেন। এবার আমরা আসব জগন্নাথ মন্দিরে আমরা কি কি দেখতে পাব। এখানে আপনারা দেখতে পাবেন দয়াময় ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী এবং তার সাথে সুন্দর প্রাকৃতিক পরিবেশ। ভগবান শিব, শ্রী চৈতন্য মহাপ্রভু সীমন্তিনী দেবীকে শিক্ষা দিচ্ছেন এরূপ বিগ্রহও রয়েছে এখানে। এবং শিবরাত্রিতে মহা ধুমধাম করে শিবরাত্রি উদযাপন করা হয়। আর এখানে কিন্তু ভগবানের বোট ফেস্টিভ্যালও হয় এবং প্রতি বছর স্নানযাত্রার পাশাপাশি রথযাত্রা অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। এছাড়াও ভক্তদের বিবাহও কিন্তু এই রাজাপুরের জগন্নাথ মন্দিরে হয়ে থাকে। মন্দির খোলা থাকে ভোর ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত। এবং স্নানযাত্রা থেকে রথযাত্রা পর্যন্ত ভগবানকে দর্শন করা যায় না। এবং এখানে কিন্তু নিয়ম করে মঙ্গল আরতি, দর্শন আরতি, ভোগ আরতি, সন্ধ্যা আরতি কিন্তু হয়ে থাকে। এছাড়াও ভজন কীর্তন, পাঠ প্রবচনও কিন্তু হয়ে থাকে। তো আশা করি তোমরা এই ভিডিওতে অনেক রকম তথ্য পেয়েছো। এরকম আরও তথ্য পেতে হলে কিন্তু আমার ভিডিওকে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর শেয়ার তো করবেই বন্ধুদের সাথে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো। তোমরা এখন একটু লাইভ কীর্তন দেখো।